একজনের কমেন্ট ছিল এরকম যে আমরা তো এখানে নিরিবিলি ভোট দিচ্ছি, কিন্তু বাইরে ফেসবুকে ঢুকলে মনে হচ্ছে যুদ্ধ। তো কেমন ছিল ভোট, কোন হলের? আমি শেখ হাসিনা হল থেকে, এবং ভোট আমাদের শান্তিপূর্ণ ভোট ছিল, সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। আর ফেসবুকের কথা যদি বলি, ফেসবুকে অনেক ধরনের প্রোপাগান্ডা বা অনেক ধরনের মিথ্যা নিউজ ছড়ায়। তো আমরা আশা করবো আমরা এগুলোতে কান দিব না। আমরা অ্যাকচুয়াল যেটা আমাদের ক্যাম্পাসে হচ্ছে, আমরা একটি শান্তিপূর্ণ ভোট দেখছি। আর আশা করি সম্পূর্ণ ভোট ব্যবস্থা এবং রেজাল্ট পর্যন্ত, নির্বাচনের ফলাফল পর্যন্ত সবকিছু শান্তিপূর্ণভাবে হবে। আর এতক্ষণ পর্যন্ত প্রশাসন যে দায়িত্বটা পালন করেছে, ভালোই পালন করেছে। সবকিছু আমরা দেখতে পাচ্ছি শান্তিপূর্ণ ভাবে হয়েছে। এখন আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারি দেখার জন্য যে পরিবেশটা কি হয়। আর আচ্ছা, এই বিশ্ববিদ্যালয়ে যেহেতু প্রায় 100% শিক্ষার্থী আছে হলে থাকেন, আবাসিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি এই কারণে এটা ব্যতিক্রম, সেই হিসাব করে যদি বলে যে সবার মধ্যে ভোট দেওয়ার উৎসাহ ছিল কিনা? অনেক বেশি উৎসাহ ছিল। আমাদের জাকসু ঘোষণার পর থেকে আমরা অনেক 33 বছর পর হতে যাচ্ছে এটা, অনেক বেশি আমরা খুশি ছিলাম কবে আসবে। যখন প্রচারণা শুরু হয়েছে, আমরা নিজের পছন্দের প্রার্থীদের, আমাদের নিজের কাছের ভাইদের, আপুদের নিজে থেকে প্রচারণা করেছি। খুবই এনজয়েবল ছিল। ইভেন এমনও হয়েছে যে আমাদের সবাই হাতে মেহেদি লাগে জাকসু মুবারক দিয়ে। হ্যাঁ, আমাদের হলে সবাই, হ্যাঁ আমাদের এটা চাঁদ রাতের মতো ছিল। আমরা এনজয় করেছি। সকাল কখন হবে, আমরা কখন ভোট দিতে যাবো, সবাই সাজুগুজু করে শাড়ি টাড়ি পরে গিয়ে ভোট দিয়েছে। খুবই মজা ছিল, খুবই আনন্দের ছিল। 33 বছর পর এটা হয়েছে, আমরা খুবই এনজয় করেছি। আমরা আশা করছি প্রতি বছর এরকম একটা হোক, আমরা ঈদের মতো এটা আমরা এনজয় করতে পেরেছি। ব্যাপারটা কি শেষ পর্যন্ত তাই ছিল? হ্যাঁ, শেষ পর্যন্ত তাই ছিল নাকি কোনো জায়গায় ভাটা পড়ছে? না, আমার চোখে পড়েনি। সবাই খুব উৎসাহ নিয়েই আর কি ভোট দিতে গিয়েছে, বা সাজুগুজু করে যাওয়ার একটা বিষয় ছিল। আমরা সবাই খুব খুশি মনেই সবাই ভোট দিতে গিয়েছে, আমি যতদূর দেখেছি। এটা তো শুধু মেয়েদের ক্ষেত্রে মনে, ছেলেদের ক্ষেত্রে কি? আমাদের আসলে সাধারণ শিক্ষার্থীদের জাকসু নিয়ে আজকের নির্বাচন নিয়ে কোনো অভিযোগ নেই। খুব সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে, আর সবাই খুব আনন্দমুখর পরিবেশে আছে। নির্দিষ্ট কোনো গোষ্ঠীর হয়তো তাদের পরাজয় বরণের কারণ তারা দেখতে পেরেছে, তাই খারাপ লাগতে পারে, কিন্তু আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের আসলে আজকের নির্বাচন নিয়ে কোনো অভিযোগ নেই। কিন্তু পরিবেশে যে উৎসব মুখর, তারা যেমন চাঁদ রাত বানিয়ে ফেলছে, ওরকম ছেলেদের মধ্যে এরকম ছিল নাকি? আমাদের মধ্যে কোনো আমেজ ছিল, নির্বাচনের একটা আমেজ ছিল। সবাই খুব প্রচারণা করেছি, অনেক রাত পর্যন্ত বাইরে দেখেছি, ভাইদের প্রচারণা দেখেছি। তারপর হচ্ছে যে আমাদের জানেন ভাইয়েরা প্রতি হলে হলে গিয়ে প্রচারণা করেছেন, অনেকের সাথে কথা হয়েছে, কুশল বিনিময় হয়েছে। তো এটা নির্বাচনী আমেজ ছিল, সবাই উৎসব পরিবেশ ছিল এতদিন ক্যাম্পাসে। কোনো খারাপ কিছু আমাদের চোখে পড়েনি আর কি। ওভারঅল কেমন ছিল, সারাদিন কেমন ছিল? ক্যাম্পাস থেকে আজকে ঘুরে বেরিয়েছেন নাকি? হ্যাঁ, আমরা একটু আগেই বের হয়েছি ক্যাম্পাসে সবকিছু দেখার জন্য। হলে আমরা যেখানে ভোট দিয়েছি সেখানে খুব নিয়ম শৃঙ্খলা ভাবে সবকিছু হয়েছে। আমরা আমাদের পছন্দের প্রতিনিধিকে সুন্দরভাবে ভোট দিতে পেরেছি। আমরা যে হলে তারামন বিবি হলে, সেখানে কোনো বিশৃঙ্খলা অরাজকতা ছিল না। সবাই নিজেদের পছন্দ মতো তাদের প্রতিনিধিকে বাছাই করতে পারতেছি। তারামন বিবি হল না? আপনার কোন হল? আমি বেগম খালেদা জিয়া হলে ছিলাম। আমাদের হলেও দুপুর 12টার দিকে আমি ভোট দিয়েছি, একদম শান্তিপূর্ণভাবেই সিরিয়ালি সবাই যার যার মতো ভোট দিতে পারছে। তারপর আমি ক্যাম্পাসে ঘুরেছি, কোথাও কিছু চোখে পড়েনি ওরকম। পুরো ক্যাম্পাস ঘুরছেন? মোটামুটি আর কি। হলের দিকে তো যাইনি, ছেলেদের হলে তো যেহেতু যাইনি, কিন্তু এমনিতে যেটুকু ঘুরলাম ঠিকঠাক আছে। আচ্ছা, এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা আপনার চোখে পড়েছে? কোন হল? আমার নওয়াব ফয়জুন্নেসা হল। আমাদের হলে, হ্যাঁ, আমাদের হলে শিক্ষার্থী মোটামুটি কম বাকি হলগুলা থেকে। আমাদের হলের পরিবেশ খুবই শান্ত ছিল, আর বিশৃঙ্খলা আমার কোনো চোখে পড়েনি। পুরোটা ক্যাম্পাস ঘুরছে কে? আমরা করেছি পুরোটা ক্যাম্পাস। কেমন ছিল? ক্যাম্পাসের মধ্যে আমরা কোনো অরাজকতা দেখিনি, সব কিছু ঠিকঠাকই ছিল। ভোটের পরিবেশের খুব সুন্দর। আর আরেকটি কথা হচ্ছে, আমার বন্ধু তো সবই বললো, এখানে কারচুপির কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে যে আপনারা জেনে থাকবেন যে সবগুলো হলই সিসি ক্যামেরার আওতাধীন আছে, এবং কি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। তো কারচুপি হলে এটা আসলে সবাই জানবে, এটা কোনো কারচুপির সুযোগ নেই এখানে। আর যেহেতু সবাই, আপনি তো ক্যাম্পাসে শিক্ষার্থী থেকে মতামত জানছেন, সবাই বলছে কোনো কারচুপি হয়নি। একজনের অভিযোগ শুনছিলাম যে সে বলছিল যে আমার ভোটটা আরেকজন দিয়ে দিতে পারে কিনা, এরকম শঙ্কার কথা জানিয়েছে। এরকম সুযোগ কি আছে? সেই সুযোগ তো নেই। আমার বন্ধু দেখেন আইডি কার্ড দেখিয়ে বললো, আমাদের যখন আমরা কেন্দ্রে প্রবেশ করি আইডি কার্ড দেখিয়ে আমাদের ওইখানে যে ওনার কাছে লিস্ট থাকে, লিস্টে টোকেনটা নিতে হয়, টোকেনটা নিয়ে তারপরে আমাদেরকে ওনার ব্যালট পেপার দেন। আমরা একটা যে কেন্দ্রের মধ্যে বক্স টাইপ আছে, ওইখানে কি আমরা ভোটটা দিয়ে আসি। তো একজনের ভোট একজন কিভাবে দিবে, এটা তো পুরাপুরি একটা ফানি কথা বলতে পারে না, প্রোপাগান্ডা। আসলে এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এটা কি প্রোপাগান্ডা? অবশ্যই এটা প্রোপাগান্ডা। ভোট বলতে আমরা একটা গ্রহণযোগ্য ভোট বলতে বোঝাই যে সুষ্ঠু নির্বাচন ছিল কিনা, পরিবেশটা আসলে অনুকূলে ছিল কিনা, ভোটের ব্যবস্থাপনাটা ঠিক মতো ছিল কিনা,
সবার মানে গ্রহণযোগ্যতা পাবে কিনা, স্বচ্ছতা ছিল কিনা, এই সব প্রশ্ন যদি আপনাকে করা হয় কি বলবেন? সব মিলিয়ে আমি আমার অবজারভেশনে যেটা এসেছে যে কোনো ধরনের মানে কারচুপি হওয়ার কথাটা এখানে আসবে না, মানে সুযোগ নেই। এবং পরিবেশ আমার চোখ অবজারভেশনে যেটা দেখা গেল যে পরিবেশ খুবই থমথমে, নীরব, কোনো সমস্যা নেই। এবং থমথমে মানে হচ্ছে কিন্তু মানে ভীতিকর। না, থমথমে মানে হচ্ছে চুপচাপ নিরিবিলি। চুপচাপ নিরিবিলি, মানে এখানে মানে অস্থিতিশীল বা আচ্ছা, কোনো পরিবেশ দেখা যায়নি, মানে ঝামেলাপূর্ণ বা মানে গন্ডগোল হওয়ার কোনো সুযোগ আমি দেখিনি। তো এখানে আমার হলের যে পরিবেশটা আমি দেখেছি যে এখানে খুব নিয়মতান্ত্রিক এবং শৃঙ্খলাবদ্ধ হয়েই ভোট গ্রহণ কার্যক্রম চলছে।